নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। প্রথমেই পূর্ব মেদিনীপুরের খবর, কারণ যুবককে জীবন্ত পুড়িয়ে খুন করার অভিযোগ উঠল প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। প্রেমিকার বাড়ির কাছেই মারধর করা হয় এবং তারপর গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরানো হয়। ঘটনা পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে। নিহত যুবক নাম রঞ্জিত মণ্ডল। সুজিত ভৌমিক প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। সুজিত, কি হয়েছিল? কলেজ ছাত্রী এবং তার সঙ্গে স্থানীয় এক যুবকের প্রেম, এবং এই যে প্রেম সেটা মেনে নিতে পারেনি ছাত্রীর পরিবার। তা নিয়ে যুবকের মধ্যে একটা যে বাধা সেটা ছিলই, তার মধ্যেই কিন্তু গোপনে প্রেম চালাতো ওই ছাত্রী। এবং যেটা জানা যাচ্ছে অতনু, এই প্রেমের কারণেই কিন্তু ফোন করে ডেকেছিল ওই যুবককে ওই তার প্রেমিকা। সেই মতো গতকাল রাতে প্রেমিকার বাড়ির কাছে এসে যখন সে দেখা করে তখনই যখন কথা বলে, তার মধ্যেই দেখতে পায় প্রেমিকার পরিবারের লোকজন। এবং দেখার পরই যে ঘটনা ঘটিয়েছে সেটা একেবারে নৃশংস ঘটনা, যেখানে দেখা যায় যে তাদের পরিবারের লোকজন রীতিমতো গণপিটুনি বলা যায় যে পরিবারের অনেকজন বেধড়ক মারধর করে যুবককে। আধমরা অবস্থায় তাকে একেবারে জঙ্গল একটি পাশে আছে ঝোপঝাড়, তার মধ্যে ফেলে গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে তাকে খুন করার চেষ্টা করা হয় এবং শেষ পর্যন্ত তার মৃত্যুও হয়েছে। এই যে ঘটনা, এই ঘটনার পরই কিন্তু ঘটনাস্থলে পুলিশ যায় এবং যেটা জানাজানি হওয়ার পর ওই প্রেমিকার পরিবার প্রেমিকা সহ 6 জনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, প্রকৃত ঘটনা কি তা জানার চেষ্টা করা হচ্ছে। ওই যে যুবক, সে থাকতো মামা বাড়িতে, ওই ভূপতিনগর এলাকা যেখানে ঘটনা ঘটেছে, তার আসল বাড়ি দূরে রয়েছে। সে থাকে মামার বাড়িতে এবং তারই মধ্যে সে কাজের জন্য, সোনার কাজের জন্য দিল্লিতে থাকে। গত 4 দিন আগেই সে দিল্লি থেকে বাড়িতে ফিরেছে এবং ফেরার পরই গতকাল রাত্রে তোমাকে যেটা জানালাম যে ওই প্রেমিকা যখন তাকে ডাকে ফোন করে, সে সেই মতো গিয়ে তার বাড়ির পাশে যায় এবং তখনই তাদের মধ্যে কথা হচ্ছিল। এই যে কথা চলাকালীন সুজিত, এই যে রঞ্জিত মণ্ডলের প্রেমিকার বাড়ির লোকজন তাকে মারধর করলো, পুড়িয়ে দিল, পেট্রোল জ্বালিয়ে দিল পেট্রোল গায়ে ঢেলে, সে সময় পাড়া প্রতিবেশী কেউ ছিল না, কেউ আটকালো না? কেউ একটু দূরে বাড়ি এবং এই মারধরের ঘটনার পরেই কিন্তু তাকে একটু দূরে একটি ঝোপের মধ্যে, যেটা তোমাকে বলছিলাম যে ঝোপের মধ্যে নিয়ে গিয়ে ফেলে এবং পেট্রোল গায়ে দিয়ে আগুন লাগানো হয় বলে যেটা জানা গেছে। এবং এটাও জানা গেছে যে প্রতিবেশী অনেক দূরে থাকা বাড়ির লোকজন প্রথমে বুঝতে পারেননি যে কি ঘটছে, কি আগুনের। যেটা জানাজানি হওয়ার পর পুলিশ জানার পরেই কিন্তু পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মৃতদেহ বলা যায় যে ওই ঝোপ থেকে উদ্ধার করে এবং তারপরেই গোটা বিষয়টি জানার জন্য তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করে পাশাপাশি প্রতিবেশীদের। সেই মতো তারা খানিকটা জানতে পেরেই কিন্তু ওই প্রেমিকাকে এবং আরো তার বাড়ির 5 জন, মোট 6 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে। এবং তোমাকে জানিয়ে রাখি, এই যে যুবক, এর আসল বাড়ি সে থাকে কিন্তু মামা বাড়িতে। আসল বাড়ি এই পূর্ব মেদিনীপুরে একটু দূরে রয়েছে। সে ওই মামা বাড়িতে থাকাকালীনই জড়িয়ে পড়ে এই কলেজ ছাত্রীর সঙ্গে, প্রথম বর্ষের ছাত্রীর সঙ্গে। এবং তাদের মধ্যে এই প্রেম মেনে নিতে পারেনি প্রেমিকার পরিবারের লোকজন এবং প্রথম থেকে বাধা দিচ্ছিলেন। এবং যেটা জানা গেছে, এই যে বাধা সেটা উপেক্ষা করেই দুজনের মধ্যে একটা প্রেম ছিল। এবং দিল্লিতে যখন সোনার কাজে গিয়ে তারা সে যখন ছিল, তখনও ফোনেই তাদের মধ্যে যোগাযোগটা যে ছিল সেটা গতকাল আবার ফোন করে ডাকার মধ্যেই সেটা পরিষ্কার। এবং এই যে ডাকার পর তাদের মধ্যে কথাবার্তা চলাকালীনই হাজির হয় বাড়ির লোকজন। এবং এখনো পর্যন্ত যেটা পুলিশ জানতে পারছে যে এই জানার পরেই কিন্তু তারা একবারে আক্রোশ, যেটা কোন পর্যায়ে না গেলে অতনু নৃশংসতার যে একটা চরম যে বলা যায় যে উদাহরণ, সেটাই কিন্তু তুলে ধরলো। এবং যেটা দেখা গেল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে, সেখানে তাদেরকে একেবারে পুড়িয়ে মারার ঘটনা ঘটলো। এবং এই ঘটনার পরেই কিন্তু চারদিক থেকে যখন জানাজানি হয়েছে তখনই কিন্তু সমালোচনা উঠছে এবং এই যে নৃশংসতা, এর কিন্তু প্রতিবাদ যেটা সবাই নিজেদের মতো করেই করছেন। ধন্যবাদ সুজিত।